খালি চেহারা দেখার জন্য অমুক উপদেষ্টা হয়েছে, তমুক উপদেষ্টা হয়েছে, উপদেষ্টার নাম করার জন্য কি আমাদের ছেলেরা জীবন দিয়ে গেছিল? আমাদের সন্তানরা তো জীবন দিয়ে গেছিল সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু একটা বছরে আমাদের শহীদের নামই তালিকাভুক্ত হলো না। সেখানে আমি আর কি বলবো, আমার বলার ভাষাই নেই। বিচার তো দূরেই থাক, সাক্ষী নিতেছে, এই করতেছে, ওই করতেছে, বিচারের নামে যে তালবাহানা করা হচ্ছে। কিন্তু ফাঁসি দেবে কাকে? যদি আসামি জামিন দিয়ে দেয়, যদি আসামি যদি ভারতে থাকে, আসামি যদি লুকায় থাকে। দেখা যাচ্ছে আজকে আমি একটা ফেসবুকে দেখলাম যে শ্যামলীতে আওয়ামী লীগের লোক মিছিল করতেছে। তাহলে এই সরকার কি করতেছে? এই সরকার থাকাকালীন এখনো আওয়ামী লীগের লোক যদি মিছিল করে, তাহলে সেই জায়গা থেকে তো সরকার ব্যর্থ। কিন্তু আমাদের সন্তানদের অনেক বড় আশা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূস স্যারকে নিয়ে, যে না উনি হয়তো আমাদের সন্তানদের মূল্যায়ন বুঝবে, উনি হয়তো ছাত্রদের মূল্যায়ন বুঝবে, এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। কিন্তু সেই জায়গা থেকে কেন এভাবে করা হচ্ছে? আসিফ নজরুল স্যার তার জায়গা থেকে আসামি ছেড়ে দিচ্ছে। উনি আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। তাহলে ওনার কাজ কি শুধু নিন্দা প্রতিবাদ জানানো? ওনার কাজ তো ছিল ডাইরেক্ট অ্যাকশন নেওয়া, কিন্তু তাতে উনি নেননি। উনি কিভাবে ওখানে ওনার জায়গা থেকে তীব্র নিন্দাতে একটা রাস্তার মানুষ জানায়, যারা যার গন্তব্যস্থানে পৌঁছতেই পারে না। তাহলে আমাদের সন্তানদের জীবন দেওয়া তো বৃথায় চলে যাবে। 2 দিন পর নির্বাচন দিবে, আরেক সরকার আসবে, তারাও কিছু করবে না, আরেক সরকার আসবে, তারাও কিছু করবে না। তাহলে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা সন্তান জন্ম দিবে আর কি রাজপথের এই রক্ত দেওয়ার জন্য জীবন দিবে? তাহলে আপনারা কেন সেটার পদক্ষেপ নিচ্ছেন না? প্রত্যেকটা বাবা মা একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় আপনারা হয়তো জানেন কিনা। আমার সজল যখন আমার বিবাহের প্রায় 5-6 বছর পর আমার সজল হয়েছে, কত আল্লাহর কাছে কান্নাকাটি করে আমার সন্তানকে আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কত আকুতি মিনতি করে। সেই সন্তান আমার চলে গেছে। এরকম প্রত্যেকটা বাবা মা তার সন্তান যখন হয় না, আল্লাহর কাছে কত আকুতি মিনতি করে একটা সন্তান জন্ম নিয়ে, সেই সন্তান যদি দেশপ্রেমিক হয়, সে কি ঘরে বসে থাকতে পারবে? কোনোদিনও পারবে না। সেই সন্তানের রক্ত কি বারবার খাবার জন্য এই সরকার আসবে দুনিয়াতে? এই বাংলাদেশে সেই বারবার সরকার আসবে এই সন্তানদের রক্ত নেওয়ার জন্য? আমি মা হিসেবে আবেদন করে যাব, আমাদের সন্তানদের বিচার আগে করতে হবে, তারপর হবে সংস্কার। আমাদের শহীদদের, আহতদের, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসন, তাদের পরিবারগুলো চলবে কিভাবে? তাদের সবকিছু দিয়ে বাংলাদেশকে সুন্দর করে গঠন করে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। আর যদি ডক্টর ইউনূস স্যার মনে করেন যে আমার পুরো টিম ব্যর্থ হয়ে গেছে, উনি আজকে নেমে যান। আমাদের ছাত্ররাই জীবন না, আমার ছাত্ররাই আমার যারা আন্দোলন করেছে তারাই দেশ চালাবে। ধন্যবাদ সবাইকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।